হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী। আমি একজন জিএনএম পাস আউট, একজন স্টাফ নার্স, বেসরকারি সংস্থাতে কর্মরত আছি বিগত 8 বছর ধরে। এমতো অবস্থাতে আমার 8 বছরের অভিজ্ঞতাতে আমি এরকম ফ্রড হতে কখনোই দেখিনি। আজকে একটা সতর্কমূলক বার্তা নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি যেহেতু এটা বেসরকারি সংস্থাতে কাজ করি, তার আমাদেরই একটা নিজস্ব ডায়াগনস্টিক ল্যাব আছে। সেখানে কিছু ছেলেমেয়েরা কাজে কর্মরত আছে। কালকে তাদের কাছেই আমার সেই সব স্টাফদের কাছে একটা ফোন আসে বিএসএফদের মাধ্যমে। যথারীতি আমরা জানি বিএসএফটা আমাদের দেশকে রক্ষা করে, কিন্তু তাদেরকে আমার অনেক 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 স্যালুট। কিন্তু যারা তাদের নাম ভাঙিয়ে খাচ্ছে, এটা চরম অন্যায় করছে। কারণ বিএসএফরা আমাদের দেশটাকে রক্ষা করে, কিন্তু তাদের নাম ভাঙিয়েই আমাদের সঙ্গে কত বড় ফ্রড হয়ে গেছে সেটাই আমি জানাবো। আজ সকালবেলা মানে 3/6/2026, মানে 2/6/2026 রাত্রেবেলা থেকে একটা বিএসএফ সংস্থা থেকে আমাদের ফোন আসে যে একটা দত্তপাড়া, বনগাঁ দত্তপাড়াতে একটা ক্যাম্প হবে। মানে মিথ্যে কথা, দত্তপাড়া ক্যাম্প হবে, সেখানে 25 জন বিএসএফকে ব্লাড টেস্ট করতে হবে। তো যথারীতি আমার যে স্টাফরা আছে, মানে ডায়াগনস্টিকের যে স্টাফ আছে, আমি একজন স্টাফ নার্স আর তারা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে। তো আমার সেই স্টাফের কাছে একটা ফোন আসে যে এরকম নিতে হবে, ব্লাড নিতে হবে, এই কী ব্লাড টেস্ট নিতে হবে। তারা একটা প্রেসক্রিপশান পাঠিয়েছে। ন্যাচারালি তারা ভেবেছে এটা সত্যই কথা হবে, তো যেতে হবে। তাদের কীভাবে গেট পাস করাতে হবে, কি করতে হবে, সব নিয়ম তারা বলে দিয়েছে, এরা বুঝে নিয়েছে। যথারীতি আমার ছিল 2 তারিখে নাইট ডিউটি। আমি আজকে কাজেই ছিলাম সকালবেলা, মানে 3/6/2026 সকালবেলাতে। সেই সকালবেলাতে হঠাৎ 7টার সময় ফোন আসে। কি কথা আসে যে যথারীতি বাইরে ব্লাড আনতে গেলে অনেকজনের ব্লাড নিতে হবে, 30% পেমেন্ট করতে হয়। তো যথারীতি 30% পেমেন্টের কথা বলেও ওরা কি বললো যে না ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমরা গিয়েই টাকা নেবো। কিন্তু ওরাই আমাদেরকে, মানে ওদেরকে টাকা দেওয়ার জন্য, আমি বারবার আমাদের হয়ে যাচ্ছে, একটু ক্ষমা করবেন, মানে ডায়াগনস্টিকের কাছে ওরা বারবারই বলছে কি ঠিক আছে আমরা পেমেন্ট করে দেবো। কোনো ওটিপি ছাড়া কিভাবে চোখের সামনে 70,000 টাকা আমার একজন ডায়াগনস্টিক স্টাফের কাছ থেকে পুরো কেটে নিল। মানে ওরা ভিডিও কলের মাধ্যমে, মানে ওরা বলতে চাইছে বিএসএফের একটা 4টে কোড আছে, সেই 4টে কোডটা ওখানে দিতে হবে, আপনারা ভিডিও কল করুন আর যে ইউপিআই নাম্বারে আসবে বা যে ফোনপে নাম্বারে আসবে সেটা সামনে রাখুন। তো যথারীতি সেটাকে সামনে রাখা হয়েছে। রাখা হয়ে নাম্বারটাকে ওরা যা যা বলেছে করেছে, সঙ্গে সঙ্গে চোখের সামনে প্রথম বলল 10 টাকা আপনার ফোনে গেছে কিনা দেখুন। 10 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। দেন সঙ্গে সঙ্গে 10 টাকা ক্রেডিট হওয়ার সাথে সাথে 70,000 টাকা ডেবিট হয়ে গেল চোখের সামনে। আমার নাম্বারটাও দেয়া হচ্ছিল, হতে হতে কিভাবে আমার কোথাও একটা মনে হয়েছে যে না এটা ফ্রড হতে পারে, আমি দেইনি। আমি যার জন্য একটুখানি বেঁচে গেছি, একটুখানির জন্য বেঁচে গেছি, আমার সেই ডায়াগনস্টিক স্টাফের কাছ থেকে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে 70,000 টাকা। যাই হোক, তার জন্য আমি খুব দুঃখিত। সাইবার ক্রাইমে যাওয়া হয়েছিল বনগাঁ, যথারীতি তারা আমাদেরকে অনেক হেল্প করেছে। আমি যথারীতি যেহেতু সন্দেহ আছে তার জন্য আমি এসবিআইতে গেছিলাম, গিয়ে আমি স্টেটমেন্ট তুলে নিয়ে এসেছি। তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আর আমাদের স্টাফকেও অনেক সহযোগিতা করেছে বনগাঁ সাইবার ক্রাইম। আমি যথেষ্ট আশা রাখবো আমার প্রশাসনের কাছ থেকে যাতে এই টাকাটা উদ্ধার হয়ে যায়। আর তোমাদের প্রত্যেকটা হেলথ সেন্টারের কাছে, আগে যেমন আমরা জানতাম ওটিপির মাধ্যমে প্রত্যেকটা টাকা পয়সা কেটে নেওয়া হয়, না এখন কোনো ওটিপি না, কিচ্ছু না, সামান্য একটা ও যেই না ক্রেডিট হলো 10 টাকা, সঙ্গে সঙ্গে চোখের সামনে ডেবিট হয়ে গেল 70,000 টাকা। 35 করে কেটে নিল। করজোরে নিবেদন থাকলো সকলের কাছে, ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেবেন। শুধুমাত্র সামনাসামনি না দেখে কোনো রকম ডিলিং করবেন না, 10 টাকারও ডিলিং করবেন না। যে কোনোভাবে এখন আমাদের চতুর্পাশে শুধু ফ্রড ফ্রড ফ্রড, এমনভাবে ফ্রড হয়ে গেছে এখন মানুষেরা কাজ করতে কষ্ট পায়, ফ্রডগিরি করে টাকায় নিতে খুব বেশি ভালোবাসে। তাই সবার কাছে করজোরে নিবেদন আমার থাকলো, এই ভিডিওটা একটু যদি সম্ভব হয় তাহলে সবার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর হেলথ সেন্টার কর্মী বা যারা এই ডায়াগনস্টিক ল্যাব আছে এরা সবাই সতর্ক হয়ে যাও, কেউ সামনাসামনি না দেখে। যেহেতু আমি হেলথ সেন্টারের সঙ্গে যুক্ত, আমি বিগত 8 বছর এই প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি এত কিছু জানার পরেও আমি আজকে অবাক হয়ে গেলাম কি করে এই সামনে হলো, আমার চোখের সামনে দেখলাম। তো যাই হোক, আমি প্রশাসনের কাছে করজোরে নিবেদন, এই উদ্ধারটা আমরা যেন হয়ে যেতে পারি।
আর সবাই আমাকে প্রচুর হেল্প করেছে। আর এই যারা ফ্রডগিরি করে খাচ্ছ তাদেরকে এই নিবেদন, তোমরা করছো করো, বা তোমরা জানি না তোমাদের উপায় কি হবে, প্রশাসন তো আছেই তার জন্য, কিন্তু করজোড়ে নিবেদন বিএসএফদের নাম ভাঙিয়ে প্লিজ এটা করো না। তারা দেশ রক্ষা করে, তোমাদের মতন চুরি সাস্টামি করে খায় না, প্লিজ। তো যাই হোক, সকলে ভালো থেকো, সাবধানে থেকো, আর ফ্রডদের হাত থেকে দূরে থেকো। একদম সচেতনভাবে থেকে যাও, নিজেদের ফোন নিজেদের কাছে, এবং খুব ভালোভাবে পাসওয়ার্ড শুধুমাত্র নিজে ছাড়া কেউ জানবে না। মানে যা করতে হবে নিজে, যেটা করতে হবে নিজে। এই টাকা পয়সা সংক্রান্ত এমনই জিনিস কাউকে বিশ্বাস করো না, এইটা বলবো। করজোড়ে নিবেদন থাকলো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।